নমস্কার বন্ধুরা। ভারতের প্রাচীন ভূমিতে যেখানে আধ্যাত্মিকতার রহস্য দৈনন্দিন জীবনের উন্নয়নের সাথে জড়িত, সেখানে অর্জুন নামে এক যুবক বাস করতেন। অর্জুন ছিলেন একজন যোদ্ধা, তীরন্দাজ, দক্ষ এবং মহানুভবতার নিয়তি। একদিন যখন তিনি একটি মহান যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, তখন তিনি নিজেকে তার সারথি কৃষ্ণের সাথে একটি দার্শনিক কথোপকথনের মধ্যে আবিষ্কার। অর্জুন কর্মের ধারণা দিয়ে চিন্তা করেছিলেন, এই বিশ্বাস প্রতিটি কর্মের ফলাফল রয়েছে এবং লোকেরা তাদের কাজের উপর ভিত্তি করে এই বিশ্বাসের পাপ ভোগ করে। তার হয়ে অর্জুন আসন্ন যুদ্ধের ওজন নিয়ে আঁকড়ে ধরেছিলেন। তার কর্মের ন্যায়পরায়ণতা এবং তাদের পরিণতি দিতে প্রশ্ন করেছিলেন। কৃষ্ণ তার দিব্যজ্ঞান কর্মের জটিল জাল ব্যাখ্যা করতে লাগলেন। তিনি কারণ এবং প্রভাবের শাশ্বত চক্রের কথা বলেছিলেন, জোর দিয়েছিলেন যে একজনের কাজ তাদের ভাগ্যকে রূপ দেয়। অর্জুন শোনার সাথে সাথে তিনি বুঝতে শুরু করেছিলেন যে দুঃখ কষ্ট নিচ্ছুক শাস্তি নয়, বরং নিজের কৃতকর্মের প্রতিফলন। কৃষ্ণ অতীতে গল্প করলে ভাগ করেছিলেন কিভাবে ব্যক্তিরা তাদের কর্মের ফল কাটিয়েছেন, তা সদার্থক বা অশুভ হোক না কেন। তিনি জোর দিয়েছিলেন যে কর্মফল স্থির নয়, এটি সচেতন পছন্দ এবং ধার্মিক জীবনযাপনের মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে। এই উদ্ঘাটন অর্জুনকে আশায় ভরা দিয়েছিলেন, কারণ সে বুঝতে পেরেছিলেন যে তার নিজের ভাগ্য গঠনের ক্ষমতা ছিল। যুদ্ধ উন্মোচিত হওয়ার সাথে সাথে অর্জুন নৈতিক দ্বিধা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হন। কৃষ্ণের নির্দেশনায় তিনি নিঃস্বার্থভাবে কাজ করতে শিখেছিলেন। তার কর্মের ফল থেকে বিচ্ছিন্ন হয়ে কৃষ্ণের শিক্ষা আলোর বাতিকর হয়ে উঠে অর্জুনকে সন্দেহ ও ভয়ের অন্ধকারের মধ্যে দিয়ে পথ দেখায়। হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ ভাগবত গীতার মাধ্যমে কৃষ্ণ ধর্মের সারমর্ম এবং একটি উচ্চ উদ্দেশ্যের কাছে আত্মসমর্পণের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। অর্জুন শিখেছিলেন যে ভক্তি সহকারে এবং ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই তার কর্তব্য সম্পাদন করে তিনি কর্মের চক্র অতিক্রম করতে পারেন। শেষ পর্যন্ত অর্জুন কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, তার আত্মাত্মিক যাত্রায়ও বিজয়ী হয়েছিলেন। ভাগবত গীতার পাঠ যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে। গ্রীষ্মের গভীর প্রকৃতি এবং ধার্মিক জীবনযাপনের মাধ্যমে রূপান্তরের সম্ভাবনা বস্তুনির্মিত করে। সুতরাং অর্জুন জীবনে পরীক্ষার মুখোমুখি হওয়ার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে কর্ম একটি নির্দয় শক্তি নয়, বরং একটি গতিশীল নীতি যা একজনের করা পছন্দগুলির প্রতি সাড়া দেয়। প্রজ্ঞা এবং সঠিক কর্মের মাধ্যমে ব্যক্তিরা তাদের ভাগ্য গঠন করতে পারে এবং দুঃখের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারে, আপনার আধুনিক ভক্তির দিকে পথ তৈরি করতে পারে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।